এই মুহূর্তে নির্বাচন হলে মমতা বন্দ্যোপাধ্যায় 235 থেকে 240 জন বিধায়কের সমর্থন নিয়েই আবার মুখ্যমন্ত্রী হবেন। আইপ্যাক নয়, 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার সঞ্চয় তো ফেলনা নয়। মমতা তার ভিত্তিতেই, তার হিসেবেই রাজনীতি করে চলেছেন। হ্যাঁ, 77 জন এমএলএ জিতেছিল 2021-এ। আপাতত সেই সংখ্যা সম্ভবত 68-তে নেমে এসেছে, কিন্তু সেটা তো অফিসিয়াল। আসলে ওই 68-র কমসম করে 20 থেকে 25 জন রেগুলার ইন কন্ট্যাক্ট উইথ তৃণমূল সুপ্রিমো। কে জানে না এই খবর? সবাই জানেন, শুভেন্দুও জানেন। সারা দেশের ক্ষেত্রে বিজেপি যেমন 10 পা এগিয়ে থেকেই 100 মিটার স্প্রিন্ট শুরু করে, এই বাংলাতে ঠিক সেরকমই তৃণমূল ভোট আসার আগেই সংখ্যাগরিষ্ঠতা পার করে। ভোটের পরে সংখ্যাগরিষ্ঠতার উপরে কতটা গেল তাই নিয়ে আলোচনা হয়। 2019 বাদ দিলে 2011 থেকে এটাই কম বেশি তৃণমূলের নির্বাচনী ইতিহাস। দিল্লির নির্বাচন শেষ, কাজে এবারে আলোচনা শুরু হয়েছে বিহার আর বাংলার নির্বাচন নিয়ে। সেটাই আমাদের বিষয় আজকে। হ্যাঁ, এই মুহূর্তে নির্বাচন হলে তৃণমূল 235 থেকে 240টা আসন পাবে। দিল্লিতে বিজেপির জয় দেখে বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে দলের বঙ্গীয় নেতারা। 2021 সালে বিজেপি বাংলায় বিধানসভায় 77 আসনে জয়ী হলেও বর্তমানে তা কমতে কমতে 86-তে নেমেছে। পদ্মে জিতলেও তাদের আস্থা জোড়া ফুলে। আরো কতজন বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে পা বাড়িয়ে রয়েছেন তার হিসেব নেই। রাজ্য বিধানসভায় শূন্য হলেও খাতায় কলমে আরেক বিরোধী সিপিএম এখন ব্যস্ত দলের মধ্যে পদ নিয়ে খেইতে। আগামী বছরে রাজ্য বিধানসভা নির্বাচন, অথচ দলের সম্মেলন পর্বে তা নিয়ে আলোচনা নেই। পারলে নিজেদের মধ্যে হাতাহাতি করেন কমরেডরা। বিরোধীরা দিনে দিনে আরো প্রান্তিক ও দুর্বল শক্তিতে পরিণত হতে চলেছে। আগামী বিধানসভা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য শাসক দল তৃণমূল। স্বভাবতই এই মুহূর্তে ভোট হলে 294 আসনের বিধানসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার সংশয় নেই তৃণমূলের। বর্তমানে রাজ্যের রাজনৈতিক দলগুলির যে বিন্যাস, তাতে আসনের সম্ভাব্য সংখ্যাটা আরো বাড়তে পারে, কমবে না নিশ্চিত। তাকিয়ে দেখুন এ রাজ্যের একদা শাসক দল সিপিএম বা তাদের সাদারলাও বামফ্রন্টের দিকে। শূন্য এ বুকে পাখি মোর, আয় ফিরে আয় ফিরে আয় গানের আবহে যে দল চলছে। তাদের জেলা কনফারেন্সে জেলা সম্পাদক হবার জন্য কত গুঁতোগুঁতি। যাদের হাতে একটা পঞ্চায়েত সমিতি পর্যন্ত নেই, তাদের দলে আগামী 2026-এর নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছেন? জেলার দুই নেতার লড়াই এতটা খারাপ জায়গাতে যে একজন নেত্রীকে সেই জায়গায় বসে সামাল দিতে হচ্ছে। উত্তর 24 পরগনাতে তো এবারে ইনার পার্টি স্ট্রাগলের জায়গাতে ইনার পার্টি আর্ম স্ট্রাগলও দেখা যেতে পারে। একজন নেতা মহিলা সাংবাদিকের কোলে বসে বিতাড়িত হননি, কেবল সাসপেন্ড হয়েছেন, কিন্তু তাকে নিয়ে জেলা সম্মেলন সরগরম। ইনি কোলে বসার পক্ষে, তুমি বিপক্ষে। কংগ্রেসের হাত ধরা যাবে, ধরা উচিত না উচিত নয়, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে জেলা সম্মেলনে। একজনও জিজ্ঞেসই করছে না যে পরিবর্তিত পরিস্থিতিতে সেই কংগ্রেস কি বামেদের হাত ধরবে? ওদিকে বগি একটা টানছে 3 ঘোড়া 3 মুখ হয়ে। হায়ার সেকেন্ডারির ফিজিক্সের অঙ্ক, 3 দিকের বল প্রয়োগের অঙ্ক, এখনো সরাসরি কেউ কথাও বলেন না। সুকান্ত অভয় স্মরণে কুম্ভ মেলায় গিয়ে ডুব দিয়ে নাকি আম গাছ পুঁতেছেন। দিলীপ জানিয়ে দিয়েছেন এই আন্দোলন গিলে ফেলেছেন মমতা আর শুভেন্দু অধিকারী। আপাতত ওই বাবা মায়ের একজনকে যদি কালীঘাটে দাঁড় করানো যায় তার চেষ্টাতে লেগে আছেন। 77 জন এমএলএ জিতেছিল 2021-এ। আপাতত সেই সংখ্যা সম্ভবত 68-তে নেমে এসেছে, কিন্তু সেটা তো অফিসিয়াল। আসলে ওই 68-র কমসম করে 20 থেকে 25 জন রেগুলার ইন কন্ট্যাক্ট উইথ তৃণমূল সুপ্রিমো। কে জানে না এই খবর? সবাই জানেন, শুভেন্দুও জানেন, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ এই অস্ত্র তো তাদের আবিষ্কৃত বললেও কম বলা হয়। সখাত সলিলে ডুবে মরি শ্যামা গোছের ব্যাপার আর কি। ওদিকে নর্থ বেঙ্গল, সেখানেও খুব দ্রুত ভাঙাচোরা শুরু হয়ে গেছে। মাদারিহাটের নির্বাচনী ফলাফল তো তাই বলছে। শ্রমিক ভট্টাচার্য মোক্ষ লাভ করেছেন, রাজ্যসভায় গেছেন, তার বেশি ওনার হজমও হবে না। এরকম এক লবেজান বিরোধী শক্তির পক্ষে কি মমতার মেশিনারিকে মোকাবেলা করা সম্ভব? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, মোদী, বিজেপি যা যা করেছেন বা করে চলেছেন তা প্রতিপদে মোকাবেলা করার কিছু ক্ষেত্রে রিটার্ন উইথ দ্য সেম কয়েন, 60-60 সমাচারের নীতি নিয়ে চলছেন। কাজেই বিজেপি এই বাংলাতে পড়েছে ফাঁপড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো ব্রহ্মাস্ত্রটা আবার বার করেছেন। সেই একই কথা, দল আমি দেখব, রাজ্যের 294 জন প্রার্থী আসলে আমি। উনি বুঝেছেন রাজ্য বাঁচাতে পারলে দেশের রাজনীতিতে পোলকে পাওয়া যাবে। খামোখা মিজোরাম গোয়াতে শক্তি বৃদ্ধি করার বিলাসিতা না দেখানোই ভালো। আইপ্যাক কাজ বন্ধ করবে না, কিন্তু একজন ভালো ফটোগ্রাফার যেরকম শুধু ভালো ক্যামেরার ফিচার নিয়ে সন্তুষ্ট হয় না, নিজেও মাথা খাটান, তেমনি কেবল আইপ্যাক নয়,
40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার সঞ্চয় তো ফেলনা নয়। মমতা তার ভিত্তিতেই, তার হিসেবেই রাজনীতি করে চলেছেন। হ্যাঁ, এই মুহূর্তে নির্বাচন হলে মমতা বন্দ্যোপাধ্যায় 235 থেকে 240 জন বিধায়কের সমর্থন নিয়েই আবার মুখ্যমন্ত্রী হবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বর্তমানে দিল্লির দাদাগিরির বিরুদ্ধে সিপিএম ও বিজেপির নোংরা রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করছেন যারা, তাদের বক্তব্য আমাদের এই ফেসবুক পেজে তুলে ধরা হচ্ছে। আরো নতুন নতুন আপডেট পেতে এই পেজটিকে ফলো রাখবেন। তাছাড়া কাদের বক্তব্য আপনারা বেশি শুনতে আগ্রহী সেটিও কমেন্ট করে জানাবেন। আমরা তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। আমাদের পাশে থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় বাংলা।